এটা খুদ্দালচার ইউনিয়ন, এটা পাটকিবাড়ি ইউনিয়ন, এটা ঝাউদার ইউনিয়ন। তিন আনানের মাঝখানে এটা। তোমার নাম কি? ফাতেমা। বাহ, নাম কি তোমাদের গ্রামের? সামনে এটা হলো সেই চাপাই গাছের বিল, ঐতিহ্যবাহী চাপাই গাছের বিল। এটা কলকাতা পর্যন্ত পরিচিত, বুঝছেন? বাড়ি থেকে আর কোনো গরু আছে কাকা? হ্যাঁ হ্যাঁ, ভাড়ার গরু। বাড়ি কয়টা আছে? বারবার তিন। তো আর চুলকুনি বাজারটা কোন দিকে? কি করবো দাদা, গরিব মানুষের কোনো ভাষা আস নাকি, মেঘ আসলে কি করে, আল্লাহ যা করে তাই হবে। আসসালামু আলাইকুম, আপনার ভালো আছেন? আমরা এই যে আপনাদের মাছপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য, ঐতিহ্য, এখানে ধান টান কিছু হবে না, সবই দিকে যাবে, একাবাদি হবে। এটা হচ্ছে সরকার পাড়া। সরকার পাড়া। জি। এটা মাছপাড়া কি পাড়া ভাই? এটা মাঠ পাড়া। আর এদিকে ও আর কত দূর আছে? হ্যাঁ। গ্রামের প্রকৃতি মানেই চোখের সামনে এক বিশাল ক্যানভাস, যেখানে সবুজ রঙের ছোঁয়া লেগে আছে প্রতিটি কণায় কণায়। যতই দেখি ততই আমি মুগ্ধ হই। সবুজের গালিচা আর শান্তির মেলবন্ধন, যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি। নিজ গ্রামের মতো শান্তি আর কোথায় পাওয়া যায় বলো? তাই জীবিকার তাগিদে প্রিয় গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে থাকা ভাইটি এবং সকলের প্রিয় প্রবাসী ভাই দিন শেষে বলতেই পারে, প্রিয় গ্রাম, তুমি কি আমায় ভুলে গিয়েছো? দেশ ও বিদেশ থেকে, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন, সবুজ ভূমির স্ক্রিনে বরাবরের মতো সবাইকে ওয়েলকাম করছি। আমি এসকে সুজন। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে। মানে ঐতিহ্যবাহী বা সৌন্দর্যের মধ্যে কি কি আছে যদি একটু বলতেন। সৌন্দর্যের ভিতরে সিঁদুরঘাট একটা নাম করা থাকে আমাদের এটা গ্রামে। আপনাদের গ্রামের মধ্যে? জি, ওই যে সিঁদুরঘাট। হ্যাঁ, গ্রামে মাছপাড়ায় তো মাধ্যমিক বিদ্যালয় নয়, তো প্রাইমারি স্কুল আছে। এটা মাছপাড়া কি পাড়া? হ্যাঁ, এটা মাঠপাড়া। মাছপাড়া না? আচ্ছা। ভিডিওটি এখন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ঈদগাহটা কোন দিকে ভাই? ঈদগাহ? হ্যাঁ, ওই দেখা যাচ্ছে। ও, আর আপনাদের গ্রামে নতুন মাদ্রাসা হয়েছে না? হ্যাঁ, এই যে দোতলা। ও, দোতলা না? হ্যাঁ। ও, আর এটা কি পাড়া ভাই? এটা হচ্ছে সরকার পাড়া। সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে এসেছি মাছপাড়া গ্রামের সরকারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। মসজিদের গেট থেকে শুরু করে পুরো মসজিদটাই যেন এই সরকারপাড়ার অন্যতম সৌন্দর্য। বাচ্চাদের ফুটবল খেলা দেখে মনে পড়লো তারা জীবনের সেরা সময়টি পার করছে এখন। আপনাদের লোকাল বাজার আছে না এখানে? আমরা ঝাউদার বাজারে যাই। তো আর চুলকুনি বাজারটা কোন দিকে? এদিকে না? চুলকুনি বাজারের পরে যাব, তার আগে আপনাদের সরকারপাড়ার ঈদগাহটি একটু ঘুরিয়ে দেখাবো। ঈদগাহ ময়দানে যাবার আগে সবুজ ভূমির ক্যামেরাতে ধরা পড়লো পরিপূর্ণ একটি গ্রামীণ চিত্র। আসসালামু আলাইকুম, আপনার ভালো আছেন? আমরা এই যে আপনাদের মাছপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য, ঐতিহ্য, এগুলো আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেশে বিদেশে থাকে, আমাদের এলাকার প্রবাসী ভাই ব্রাদার, তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আসলাম আপনাদের ঈদগাহ আর পুরো গ্রামটা এদিকে না? আচ্ছা, ঠিক আছে। ঈদগাহ ময়দানের একাংশ ঘুরে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সেই চুলকানি বাজারে। বাজারটির নাম চুলকানি বাজার। সত্যি একটু শুনতে অদ্ভুতই লেগেছিল আমার কাছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই বাজারটার নাম কি ভাই? এটা মাছপাড়া চুলকানির মধ্যে। এটা কি চুলকানি ছোট্ট বাজার? এখানে তো বিকেলে মানে লোকজন আসবে না? হ্যাঁ, এখানে লোকজন আসবে বিকেল বেলা সব। আমাদের ব্যস্ত শহরে জীবনে মাঝে মাঝে গ্রামের স্মৃতিগুলোই আমাদের মনকে শান্তি এবং স্বস্তি এনে দেয়। গ্রামের সবুজ প্রান্ত, সরল জীবনযাত্রা আর নির্মল প্রকৃতি আমাদের মনে
এক অনন্য ভালোবাসার জায়গা তৈরি করে। এখন আমরা চলে এসেছি মাছপাড়া কমিউনিটি ক্লিনিকে। এই জমিটি দান করেছেন মোহাম্মদ বিশারদ বিশ্বাস। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছপাড়া গ্রামের আরও একটি সুন্দর মসজিদ, মাছপাড়া মধ্যপাড়া জামে মসজিদ। এখন আমরা বন্ধুরা চলে যাব সরাসরি মাছপাড়া গ্রামের একমাত্র স্কুল, মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের শত শত মানুষের হাজারো স্মৃতি যেন লুকিয়ে আছে স্কুলের আনাচে কানাচে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমরা দাঁড়িয়ে আছি মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেটি স্থাপিত 1945 সালে। আজকে আমরা দেখাতে চলেছি মাছপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য এবং ইতিহাস ও ঐতিহ্য। ছোটবেলার স্কুল দেখলে মনে পড়ে যায় ছোটবেলার কথা, মনে পড়ে যায় এইদের মতো আমরাও তো ঘুরেছি কত। এখন আমরা চলে এসেছি মাছপাড়া গ্রামের সুন্দর এবং পুরাতন একটি ঈদগাহ ময়দানে। মাছপাড়া গ্রামটা আর কোন দিকে ভাই? এইদিকেও কি মাছপাড়া গ্রাম আছে? না, এদিকে মাঠ। এদিকে মাঠ না, আর এদিকে ও, আর কত দূর আছে? গ্রাম মানেই মাটির ঘ্রাণ, সবুজ ধানক্ষেত, আঁকাবাঁকা নদী আর নিরবিচ্ছিন্ন শান্তি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মানেই গ্রাম, আর গ্রামীণ সৌন্দর্য তুলে ধরাই সবুজ ভূমির কাম। আসসালামু আলাইকুম। এই আপনাদের গ্রামীণ সৌন্দর্য ও প্রকৃতি সবুজ ভূমির মাধ্যমে তুলে ধরতে আসলাম, তো আপনাকে দেখে আবার এখানে আসলাম। এখানে কয় বছর ধান চাষ করেন জায়গা? 1 বছর। 1 বছর না? এরপর পুরোটাই জলাকর হয়ে হ্যাঁ, পুরোটাই বস্তায় যাবে। পুরোপুরি। তবে এই সাইডটা কোনো কিছু আর ধান চাষ হচ্ছে না, এখানে আর ধান কিছুই হবে না, সবই ডুবে যাবে, এক আবাদই হবে। না। ধান ছাড়া তো অন্য কিছু আবাদ না, হয়? এখানে ধান চাষ কিছু হয় না। এখন মাছ। আপনাদের সকলের কাছে দুঃখিত, কারণ আমাদের স্পিকারে হঠাৎ সমস্যা দেখার কারণে আমরা কারোর কথাই সুস্পষ্টভাবে নিতে পারিনি। এটি আমরা ভিডিও ধারণ করার পরে বাড়িতে এসে দেখতে পারি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রকৃতি যখন কথা বলে, সবুজ রঙে যখন ছেয়ে ছেয়ে যায় চারিপাশ, তখন শুধু চেয়ে চেয়ে দেখি। মাঠপাড়া। ও, আর এদিকে কি আরো আপনাদের গ্রাম আছে? কয়টা টাকা আছে এদিকে মাঠপাড়া মাঠ। আপনি ভালো আছেন ভাই? যাক, আলহামদুলিল্লাহ। যান ভাই। তো তোর মাথায় এটা কিভাবে এসে যায়? মেলা আগে ভাবে, আর আমি ভাবলাম বলতে মনে দুই একদিন আপনাদের গ্রামে আসলাম গ্রামীণ সৌন্দর্য তুলে ধরার জন্য। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু। আমাদের ভিডিওর জন্য এতটুকুই যথেষ্ট। বাড়ি থেকে আর কোনো গরু আছে কাকা? বাড়ি কয়টা আছে? এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুই। কনক চাপার গাওয়া গানের কলিটি যেন এই গ্রামের সঙ্গে মিলেমিশে একাকার। তোমার নাম কি? ফাতেমা। বাহ। সবুজ ভূমির সকল প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দাঁড়িয়ে আছি মাছপাড়া গ্রামের সিঁদুরঘাট নামের এই সুন্দর এই প্রকৃতির মাঝে। দৃশ্যটি এতটাই সুন্দর যেটি আপনি এখানে না এসে দেখলে বুঝতে পারবেন না। মাছপাড়া গ্রামের জনপ্রিয় একটি স্থান, নামটি হলো নাইনদের বিল। সেই জায়গাটিকে এখন এই ব্রিজটিকে কেন্দ্র করে হয়ে উঠেছে সিঁদুরঘাট। আর এই সিঁদুরঘাটের এখানেই 2টা ঈদ এবং বিশেষ উৎসবে যেন গ্রামীণ এক মেলার আয়োজন করা হয়। আশপাশ বেশ কয়েকটি গ্রামের মানুষ এখানে ওই সিঁদুরঘাটের মেলাটি খুব আনন্দের সঙ্গে উপভোগ করে। ভালো আছে আমাদের ভিডিও দেখেন না? হ্যাঁ, ভিডিওতে কন্টিনিউ দেখি ভাই আমরা। প্রকৃতির মাঝে গেলে মন এমনি ভালো হয়ে যায়।
তারপরে পাশ থেকে যদি কেউ বলে সবুজ ভূমির ভিডিও আমরা নিয়মিত দেখি, তখন মনটি আরও ভালো হয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা সবুজ ভূমিতে নতুন জয়েন করেছেন, সবুজ ভূমির ফেসবুক পেজে একটি ফলো এবং ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে সবুজ ভূমির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এটা খোদ্দালচারার ইউনিয়ন, এটা পাটকিবাড়িয়ার ইউনিয়ন, এটা ঝাউদার ইউনিয়ন। তিন ইউনিয়নের মাঝখানে এটা এই সিঁদুরঘাট। সিঁদুর গাছ আছে। আর এটা হলো মাছপাড়ারি মৌজা। অবশ্যই আপনার গ্রামের ভিডিও পেতে সবুজ ভূমির ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবুজ ভূমির সঙ্গেই থাকবেন। নামতলা শীতের ঘাটের ভিডিও হচ্ছে না আমাদের তো চলতে ভাই, আমরা দেখি তোর বিলি দিচ্ছি। ভালো আছেন? ইনশাল্লাহ ভাই। এটা এই জায়গাটার নাম কি? এটা তালতলা শীতের ঘাট। সিঁদুরঘাট না? এটা মাছপাড়ার ভিতর? মাছপাড়ার ভিতরে। আচ্ছা, ঠিক আছে। এটাই সে নান্দের বিল। ও, এটাই সে নান্দের বিল। সামনে এটা হলো সেই চাপাই গাছের বিল, ঐতিহ্যবাহী চাপাই গাছের বিল। এটা কলকাতা পর্যন্ত পরিচিত, বুঝছেন? আচ্ছা, আমাদের ভিডিও দেখেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আপনার ভিডিও কন্টিনিউ ভাবে দেখে রাখি। বৃষ্টির আগে ধান ঘরে তুলতে পারলেই কৃষকের মুখে যেন ফোটে স্বস্তির একটি হাসি, সেই চেষ্টাই করছে এই দুই ভাই। আকাশে তো মেঘ চলে আসলো মনে হয়। তাই মেঘ চলে আসলে কি করবো দাদা, গরিব মানুষের কোনো ভাষ্য আস নাকি, মেঘ আসলে কি করে আল্লাহ যা করতে হবে। সবুজ ভূমির স্ক্রিনে আপনার গ্রামের ভিডিও পেতে আপনার জেলা, থানা, ইউনিয়ন এবং গ্রামের নাম দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমরা চলে আসব আপনারই গ্রামে, দেখা হয়ে যাবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি এই ভাইটির ভয়েস আমরা নিতে পারিনি আমাদের স্পিকারে হঠাৎ সমস্যা দেখার কারণে। বন্ধুরা, অবশ্যই সবুজ ভূমির সঙ্গে থাকবেন, দেখা হয়ে যাবে আপনারই গ্রামে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের কাছের মানুষকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।